নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তোমরা এটা দেখার পর কিন্তু তোমরা ভাববে আর বলবে যে কেন আমরা বাইরে থেকে আইসক্রিমটা তৈরি করে মানে কেন কিনে খেয়েছি, কেন আমরা তৈরি করিনি, যখন এতটাই সহজ আর এতটা সিম্পল আর খেতে কিন্তু দুর্দান্ত। তো তোমাদের অনুরোধ করবো শেষ পর্যন্ত দেখো আর সঙ্গে থাকো। এখানে দেখো আমি নিয়েছি দুধ, এখানে 750 গ্রাম দুধকে আমি মেরে নিয়ে কিন্তু আগে থেকে 500 করে নিয়েছি। আর নিয়েছি এখানে 70 গ্রাম চিনি, আর নিয়েছি দুটো এলাচ। দেখো খুবই সামান্য উপকরণ। আর তৈরি করার পদ্ধতিটাও কিন্তু অনেক সহজ। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে নিই। চলে যাব রান্নায়। তো এখানে চলে এসেছি, দুধটা আমি জাল করে নেবো, আগেই বলে রেখেছি আমি যেখানে দুধটা আমি মেরে রেখেছি। তো দেখো ওপর থেকে ঘি ছড়িয়ে গেছে, এবার হচ্ছে দুধটাকে আমি এবার ভালো করে আর একটু ফুটিয়ে নেবো। যেই ফুটে উঠবে আমি কিন্তু এখানে চিনিটা মিশিয়ে দেবো। বেশি ফোটানোর প্রয়োজন নেই, দুধটা জাস্ট ফুটে উঠবে আমি সেই মুহূর্তে কিন্তু দুধ এখানে চিনি দিয়ে দেবো। তোমরা তোমাদেরকে বলবো, এখানে আমি চিনিটা দিয়ে দিলাম। তো তোমাদেরকে বলবো, যদি তোমাদের এতটুকু ভিডিওটি ভালো লাগে বা এতটুকু যদি তোমাদের উপকারে আসে, তাহলে তোমাদেরকে শুধু অনুরোধ করবো যে একটা লাইক আর অন্তত একটা করে কমেন্ট করে দিও যে তোমাদের কেমন লেগেছে। আর যদি খারাপ লাগে তাও কিন্তু সেটা তোমরা কমেন্টে উল্লেখ করতে পারো। তো এখানে চিনিটা দেওয়ার পর কিন্তু আমি আরো 2 মিনিটের জন্য জাল করবো, ততক্ষণে কিন্তু চিনিটা গলে যাবে আর দুধটা একটা দেখবে যে পাতলা হয়ে যায়, সেটাও কিন্তু একটু মানে অন্যরকম হয়ে যায় দুধটা যখন চিনি দেওয়া হয় দেখবে। তো সেটাও ঠিকঠাক হয়ে যাবে। তো এবার হচ্ছে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, কেননা গরম অবস্থাতে একবারে দেওয়া যাবে না। তো এখানে মোটামুটি ধরো হাত দিয়ে যাচ্ছে সেরকম ভাবে ঠান্ডা করে রয়েছে। আর এখানে আমি এলাচের বীজগুলো বের করে নিয়ে একটু থেতো করে নিয়েছি, তারপর এটা মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এলাচ পাউডারও ব্যবহার করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবার হচ্ছে আইসক্রিমের মোল্ড নিয়েছি। যদি তোমাদের কাছে মোল্ড না থাকে তাহলে কিন্তু তোমরা এই যে কাপ নেবে, কাপ নিয়ে কিন্তু তৈরি করতে পারবে। তো প্রথমে ঢেলে নেওয়ার সুবিধার্থে আমি এখানে হচ্ছে গ্লাসের মধ্যে নিয়ে নিলাম, তারপর অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যে শেপেরই থাকুক না কেন, দেখবে তৈরি করবে, বাচ্চা বলো আর বড় বলো সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। তোমরা শুধু একবার বানিও, তারপর না হয় বুঝতে পারবে। এখানে কোনো রকম কেমিক্যাল নেই, কোনো রকম খারাপ কোনো কিছু নেই। তো তোমরা অবশ্যই বানিও আর আমাকে জানাতে ভুলো না তোমাদের ঠিক কেমন লেগেছে। আর একটা ছোট অনুরোধ করব, যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করবে একটু শেয়ার করার, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিয়ে আমাকে সাপোর্ট করবে। তো দেখো এখানে দেওয়া হয়ে গেছে, তারপর হচ্ছে আমি এখানে ঢাকনাটাও দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু তোমরা স্টিকও ব্যবহার করতে পারো। এখানে দুটো কাপে দিলাম, আর সাথে আমি এটাকে মুড়িয়ে নিয়েছি ফয়েল পেপার দিয়ে, তারপর হচ্ছে স্টিক দিয়ে দিয়েছি। তারপরে দেখো মোটামুটি 10 থেকে 12 ঘন্টা হলেই কিন্তু আইসক্রিম খুব ভালোভাবে জমে যায়। তো দেখো আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আর যেহেতু আমার দেখেছো একটু ডিজাইন রয়েছে, আইসক্রিমগুলো দেখতেও যেমন ভালো লাগছে, বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করে। এটা নেবো সেটা নেবো করে ইচ্ছে মতো তারা খেতে পারে। তো তোমরা অবশ্যই বলো, বলতে যেন ভুলো না। আমি কি তোমাদের খুব খারাপ ভিডিও দিচ্ছি যে তোমরা কিন্তু কেউ আমাকে লাইক কমেন্ট করছো না? কিছু জন আছো যারা অবশ্যই কমেন্ট রেগুলার করো, যেমন একটা আমার ভাই আছে। ভাইটাকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তোমরাও কিন্তু অসংখ্য সাপোর্ট করো, আমার পাশে থেকো। বিদায় নিলাম, ভালো থেকো।